ছিলাম এখন বড় আকারের একটা রিস্ক নিয়েছেন মেইনলি আমি বাংলাদেশে সবচেয়ে বড় বড় ইভেন্ট গুলো কভারেজ করি এন্ড পস ইভেন্টের এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট এক্সিবিশন ফার্স্ট টাইম। সো এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, প্লাস আমি অনেক হুমকির সম্মুখীন হয়েছি, বাট আমি পেরেছি আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি খুবই প্রাউড ফিল করছি নিজের উপর নিজে। এন্ড এই জায়গাটায় পৌঁছে দিয়েছে আমাকে যে অডিয়েন্সের ভালোবাসা, স্টলারদের ভালোবাসা, অর্গানাইজারদের ভালোবাসা। অনেকে বলছে যে আপনারা আচ্ছা করেন আজকে মিষ্টি জান্নাত আসলে এর কারণ কি আমি এখনো পর্যন্ত প্রপার কারণটা জানি না, কারণ উনি আমাদেরকে বলেছিলেন যে আসবেন এন্ড ওনার জন্য অ্যাওয়ার্ডও করা হয়েছে, উনি নমিনেশন পেয়েছেন, আপনারা ইনভাইটেড ছিলেন এর জন্য। সো এর কারণটা আমি এখনো প্রপারলি জানি না, কেন আসেনি, কেন টাইমিংটা মেনটেন করেননি, কেন আসেননি। বিভিন্ন জায়গায় কি এরকম দেখি মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতের জন্য বিভিন্ন জায়গায় দেখি এরকম মিষ্টি জান্নাত এই আপনাদের ইনভাইটেশন আমাদের কাছে আসে, আমরা এমন মিডিয়াতে দেখেন সবাই সঙ্গে বসে আছে, তার অথচ আসে না। সেই হিসেবে আপনি মিষ্টি জান্নাতকে কি বলতে চান? সেই হিসাবে আমি বলতে আমি খুবই দুঃখ পেয়েছি আজকে, কারণ আপনারা এতজন মেম্বার এসেছেন। আমি নিজে ওনার জন্য অ্যাওয়ার্ড রেখেছি, আমার একটা ওনার জন্য আয়োজন ছিল, বাট ওনারা উনি যেহেতু আসেননি এটা খুব ভালো করেননি, কারণ সবাই কিন্তু আমরা তার জন্য ওয়েট করছিলাম, রাইট? সো আমি চাবো নেক্সট থেকে যখন আপুকে নমিনেশন দেওয়া হবে, আপুকে যেহেতু সম্মান করে আমরা নমিনেশনটা দেই, সো আপু যেন পার্টিসিপেট করেন। আমি আর্টিস্ট যাবো, অনেকেই অনেক মেলাতে দেখি যে আপনার আর্টিস্ট আনা হয়, অনেক পরিচিত মুখ থেকে শুরু করে মিনিমাম প্রথম দিনে অনেক আর্টিস্ট আনা হয়। আপনারা এরকম কোনো আর্টিস্ট আনা কেন হয় না? আর্টিস্ট কেন আনা হয় না, আমি একটু ডিটেলস বলবো, জাস্ট একটু বেশি ডিটেলস। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা এক্সিবিশনে আর্টিস্ট থেকেও বেশি ইম্পর্টেন্ট মার্কেটিং লেভেল। আমাদের মার্কেটিং লেভেলের পিছনে আমি বেশি শ্রম দিয়েছি, সো এর জন্য আমার আর্টিস্ট লাগেনি। তাতে আমাদের মেলা আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ জমজমাট, এন্ড আপনারা তো নিজেরাও আছেন এন্ড লাস্ট পর্যন্ত থাকবেন, দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খুব ভালো হয়েছে। আর্টিস্ট আসলে দেখা যায় যে ক্রাউড হয়ে যায়, বাট সেলটা কম হয়। আমার কাছে মনে হয় যে উদ্বোধনে ঠিক আছে, বাট এক্সিবিশনে না। আপু আমি তো একটা জানবো যে আপনারা কয়দিন পর্যন্ত চলবে? আমাদের মেলাটা আজকেই শেষ, এন্ড কালকে আলহামদুলিল্লাহ খুব সাড়া পেয়েছি, আর আজকেও অনেক সাড়া পেয়েছি। এন্ড সবার মুখে একটাই নাম বলছে, আফরিন ইসলাম আপু আপনি করতে পেরেছেন, আপনার জন্য এসেছি। এন্ড আপনারাও অনেকে আমার জন্য এসেছেন, বলেছেন আমাকে পছন্দ করেন, এন্ড আপনাদের সবার ভালোবাসায় আমার খুব ভালো লাগে। যারা কাজ করতেছে নারী উদ্যোক্তা নামে যারা অনেকেই আছে ঘরে বসে থাকে, কাজ করতে পারছেন না, ওনাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কেউ ঘরে বসে থাকেন না, বা যদি ঘরে বসে থাকেনও তারপরেও কিন্তু কিছু না কিছু করা যায়, কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্মটা এত সুন্দর হয়ে গেছে যে আমি ঘরে বসেও চাইলে বিজনেস করতে পারবো। আমি সবাইকে বলবো আপনারা বিজনেস করেন, নারী উদ্যোক্তারা আরো এগিয়ে আসেন, আমরা তো আছি আপনাদের পাশে, আর মিডিয়ারা তো সবসময় নারী উদ্যোক্তাদের পাশে আছে। আপু আপু অডিয়েন্সের জন্য কিছু বলবেন? অডিয়েন্সের জন্য বলবো যারা এত সাড়া দিয়েছেন, যারা আমাদেরকে বিশ্বাস করেছেন, তাদের সবাইকে ওয়েলকাম। আর আমাদের মেলাটা আজকে রাত 11টা পর্যন্ত চলবে, আপনারা আজকে 11টার মধ্যে চলে আসতে পারেন। ওকে, ঠিক আছে।